এই গতকালকে পরশু দিনে আমার আমানুল্লাহ ভাই রয়েছেন, উনি সময় নেই বলে বলতে পারেন, ওটা আমি বলে দিয়ে যাচ্ছি। ক্যানিং এতে তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য, তাদেরকে অপমান করেছে, তাদেরকে বেইজ্জতি করেছে। যে অপমান, যে বেইজ্জতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছি না। যে অপমান, যে বেইজ্জতি ভাষায় বলা যাবে না, তার সঙ্গে জড়িয়ে আছে কে? নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার, সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে, তারা অপমান করছে। ঠিক বলছি তো? এ ঘটনা ঘটেছে তো? তাহলে আজকে বলুন, এখনো কি উলামা ভাইরা জাগবেন না? এখনো কি আলেমরা জাগবেন না? আমি প্রত্যেকটা ইমামকে বলছি, আমি ছোট মানুষ, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের পিছনে আমি থাকবো, কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে, গাদ্দারি নয়, এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো, তাহলে আপনাদের সাথে আমি আছি। আমরা আলেম উলামা, পীর পীরজাদা, মুফতি, মাওলানা, ইমাম, আমরা না হয় হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না, কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব, আমরা ছেলেদেরকে পরিচালনা করব, আমরা আমাদের 40% কে শিখাবো কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হয়। এটা যখন ইসলামে হারাম নয়, তাহলে আমরা উলামারা কেন পিছিয়ে আছি? আল্লাহ ওয়াস্তে বলছে আনন্দ করে, নবী আল্লাহর রাসূলের ওয়াস্তে দিয়ে বলছে ইমাম করে, আসুন সময় হয়েছে, ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন, একত্রিত হন। আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা শুনলে আমার 3000 টাকা চলে যাবে, আমি আপনাকে জবান দিয়ে যাচ্ছি, আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন, হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে, কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয়। আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের ওয়াকফের এত টাকা আছে, প্রত্যেকটা ইমাম 20,000 করে টাকা মাসে মাইনে পেতে পারে। কেন বুঝছেন না আপনারা? কেন বুঝছেন না? ভাবছেন আব্বাস সিদ্দিকী সম্মানে চলে গেল, এতজন চিল্লাচ্ছে। আল্লাহ সাক্ষী রেখে বলছি, জাত পাকের কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবি না, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য চিন্তা করি না। আমি এমন একটা পরিবারের সন্তান, আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যেখানে যাই আপনারা ছুটে যান। আমি এমন একটা পরিবারের সন্তান, আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যদি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই, ওয়েলকাম করে নিয়ে নেবে, এমন একটা পরিবারের সন্তান আমি। আমি আমার দেশকে ছেড়ে যাব কেন? আমি আমার দেশকে ধ্বংস হতে দেব কেন? আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাব কেন? এজন্য চিল্লাচ্ছি আপনাদের কাছে এসে। তাই অনুরোধ করছি আমার ভাইয়েরা, ভুল বুঝবেন না আমাকে। প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি, প্রতি জুম্মায় ঘরে থাকি, আসুন। যদি আসতে না পারেন, কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি। প্রকাশ করব না আপনার নাম, একদিন প্রকাশ করব, যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব। আজকে বলুন তো, আমরা 30-40 হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি, যত কমই হোক 1 কোটি মুসলমান আমাদের সাথে আছে। কেন? প্রত্যেকটা ইমামের যত কমই হোক 200-500 করে লোক হবে। কথা ভুল বলছি? তাহলে এভাবে যদি আমরা 40-50 কি 30 হাজার আলেম উলামা ইমাম এক জায়গায় হতে পারি, তাহলে যত কমই হোক 1 লক্ষ যুবক আমাদের পাশে। আর আলেম উলামা ইমামদের জন্য যুবকরা বুকে তাজা খুন দিতে রাজি আছে। ঠিক না বেঠিক? বড় দিতে পারবে না? পারবে না? তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে অপমান করা হবে, তোমাদের সামনে তোমার নবীর ওয়ারিসকে মারা হবে, তোমরা যুব সমাজ কি চুপ থাকবে? এই গতকালকে পরশু দিনে আমার আমানুল্লাহ ভাই রয়েছেন, উনি সময় নেই বলে বলতে পারেন, ওটা আমি বলে দিয়ে যাচ্ছি। ক্যানিং এতে তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য, তাদেরকে অপমান করেছে, তাদেরকে বেইজ্জতি করেছে। যে অপমান, যে বেইজ্জতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছি না। যে অপমান, যে বেইজ্জতি ভাষায় বলা যাবে না, তার সঙ্গে জড়িয়ে আছে কে? নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার, সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে, তারা অপমান করছে। ঠিক বলছি তো? এ ঘটনা ঘটেছে তো? তাহলে আজকে বলুন, এখনো কি উলামা ভাইরা জাগবেন না? এখনো কি আলেমরা জাগবেন না? আমি প্রত্যেকটা ইমামকে বলছি,
ছোট মানুষ, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের পিছনে আমি থাকবো, কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে, গাদ্দারি নয়, এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো, তাহলে আপনাদের সাথে আমি আছি। কিন্তু লোক জড়ো করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব, বলবো হচ্ছে না, এরকম কথা বললে হবে না, হচ্ছে না বললে হবে না। এদেশ কারো বাড়াবাড়ি সম্পত্তি নয়, এদেশ কারো জমিদারি নয়, এদেশ কারো ব্যক্তিগত পুঁজিপতিদের নয়, এদেশ প্রত্যেকটা যদি ব্রিগেডে ভোট করতে পারে সম্মেলন, ব্রিগেডে যদি বিজেপি করতে পারে সম্মেলন, ব্রিগেডে যদি কোন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে, এই ব্রিগেডে যদি সবাই করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? এই বই নিয়ে ব্রিগেড আগামী দিন আমি আপনার সিদ্দিকীর চ্যালেঞ্জ নিচ্ছি করব, আপনারা আমার ডাকে যেতে রাজি আছেন? রাজি আছেন? আমি দেখতে চাই আপনারকে, আমি দেখতে চাই, তবে হ্যাঁ পাকাপোক্ত কাজ করেই করা হবে, কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে। খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না, দিল থেকে বলুন ব্রিগেড হওয়া দরকার আছে না নাই? এটা একদিকে যেমন ওয়াকাফের ব্যাপার, আর আমার আগে বলছিলেন ওয়াকাফ ব্রিগেড করলেই যে ওয়াকাফ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এখন ব্রিগেডটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে। কেন মুসলমানদের দেওয়া হবে না? কেন মুসলমানদের দেওয়া হবে না? যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে, 100% ঠিক করেছে, পাবে না কেন? তাদেরও তো ব্রিগেড, আমি বিরোধী নয়, কিন্তু সবাই যদি পায়, বাম পাবে, কংগ্রেস পাবে, টিএমসি পাবে, বিজেপির মতো অপদার্থ দেশ যারা দেশকে ক্ষতি করছে তারাও যদি পায়, তাহলে আমরা দেশের জন্য উলামারা 70,000-এর উপরে দিল্লিতে জীবনকে ব্রিটিশকে তাড়িয়েছি, আমরা তাদের উত্তরসূরি, আমরা কেন ব্রিগেড পাবো না? তাই চ্যালেঞ্জের সাথে ব্রিগেড করতেই হবে আমাদের অঙ্গীকার। তবে সেই দিন ব্রিগেডে আমি ডাক দেবো, আপনারা যাবেন তো নাকি? এই আশা রাখছি, আর কথা বাড়াচ্ছি না। বুঝতেই পাচ্ছেন আবার মেঘলা হয়ে আসছে, যদি আরো পানি হয় হোক, আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন, ঠিক না বেটি? যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না, আমার জন্য চিল্লাচ্ছ, দেখতে তো হবে, কি দেখবে না? হ্যাঁ, নিজের স্বার্থে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না, রোদ থেকে বেরোবে না, একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব, আর করবে না। আর আল্লাহ ও রাসূলের স্বার্থে হলে এই কথাই বলবে, রাজ্য সরকার তুমি যদি আমার ওয়াকাফের বিরুদ্ধে হও, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি সবথেকে বড় দুশমন আমাদের। কথা ঠিক না বেটি? হ্যাঁ, থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে, কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি। হ্যাঁ, এটা হবে আল্লাহ রাসূলের জন্য। যা কথা সংক্ষেপ করছি, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ঘরে গিয়ে সরষের তেল ভালো করে মাথায় দেবেন, দিয়ে গোসলটা করে নেবেন, বিসমিল্লাহ বলে মাথায় পানি দেবেন, সব যা রোগ ছিল আরো বেরিয়ে চলে যাবে। আল্লাহর উপর ভরসা আছে না নাই? যান, সকলে সুস্থ থাকেন। একটু উঠে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে দিতে যাবেন, সকলে উঠে দাঁড়ান একটু।